মনে রাখবেন একটা কথা, যে আমাদের দোয়া কবুল না হওয়ার কিছু কারণ আছে। এই কারণগুলোকে যদি আমরা সরিয়ে দেই তাহলে আমাদের দোয়া কবুল হয়ে যাবে। দোয়া কবুল না হওয়ার মূলত কারণ হচ্ছে দুইটা কারণ থাকলে দোয়া অনেক সময় কবুল হয় না। এর মধ্যে প্রথমটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি হারাম খাবার খায়, যদি কোনো ব্যক্তির রিজিক হারাম থাকে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। 2 নম্বর, কোনো জালিমের দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। যদি কোনো ব্যক্তি কোনোভাবে কোনো মজলুমের উপর জুলুম করতে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার দোয়াটি হিন্ডার্ড হয়ে যায়, পৌঁছায় না। তো কখনোই কারো উপর জুলুম করা যাবে না। আর সব সময় হালালের উপর ইক্তেফা করতে হবে। খাবারের ক্ষেত্রে হারামের মধ্যে কখনো হাত দেওয়া যাবে না। হারাম বলতে শুধু এই খাবার নয় যেগুলোকে আল্লাহ নাম ধরে হারাম করেছেন, যেমন লাহমুল খিনজির, শূকরের গোশত। বরং হারাম সেই খাবারও যে খাবার আপনি মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছেন, মানুষকে ঠকিয়ে নিয়ে এসেছেন, মানুষের কাছ থেকে ঘুষ বা সুদ গ্রহণ করেছেন। এইগুলো যদি দুধ হয়, মধু হয়, খেজুর হয়, তবুও তো এগুলো হারাম। তো হারাম খাবার যে ব্যক্তির পেটে যায়, ওই ব্যক্তির দোয়া কবুল হয় না, আল্লাহ পর্যন্ত পৌঁছাই না। আর যে ব্যক্তি জালিম, তার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। এছাড়া বান্দার দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং কবুল হয়। দোয়া কবুল করার জন্য কিছু সুন্নত নিয়ম আছে। কমসে কম 2টা নিয়ম আপনাকে ফলো করতেই হবে। একটা হচ্ছে, দোয়ার সূচনা করতে হবে আল্লাহর হামদ দিয়ে। দোয়ার সূচনা করতে হবে আল্লাহর হামদ দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি দোয়া শুরু করার সময় বলতেন আলহামদুলিল্লাহ। কি বলতেন? আলহামদুলিল্লাহ। কি জন্য? কারণ দেখেন, আপনি এখন আল্লাহর কাছে যা চাইবেন ওটা তো পরের বিষয়, কিন্তু এতদিন পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে কিংবা না চেয়ে যা পেয়েছেন, এটাকে শুকরিয়া আদায় করা উচিত না? এই জন্য দুয়ার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাত তুলেই বলতেন আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফদালুদ দুআই আলহামদুলিল্লাহ। সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসে এসেছে, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা, এটা তো পুরো বাক্য না, তবু বাক্য বললাম। আলহামদুলিল্লাহ এই যে বাক্যটা, এই বাক্য মিজানকে, অর্থাৎ আপনার নেকির পাল্লাকে একেবারে পরিপূর্ণ করে দিয়ে দেবে। এর মধ্যে এই পরিমাণ তাকত আল্লাহ দিয়েছেন। তো দোয়া সূচনা লগ্নে কি বলবেন? প্রথমে হাত তুলেই আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেটাই বলুন। 2 নম্বর, সুন্নত হচ্ছে দুয়ার সূচনা এবং দুয়ার শেষে কমসে কম দুরূদ শরীফ পড়া। হ্যাঁ, দুয়ার মধ্যখানেও যদি পড়তে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, কিন্তু কমসে কম দুয়ার সূচনা লগ্নে, দোয়া শুরু করার আগে এবং দোয়া শেষ করার আগে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। নইলে আপনার দোয়ার কবুলের গ্যারান্টি নাই। দুরূদ শরীফ যদি পাঠ করেন, আল্লাহ পাক কখনো দুরূদকে ফিরিয়ে দেন না। দুরূদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন, আর এই দুরূদ শরীফের ওসিলায় আল্লাহ আপনার দোয়াকেও কবুল করে নেবেন। মনে রাখবেন, দোয়া কবুল করার বিশেষ মুহূর্ত আছে। এর মধ্যে সবচেয়ে জরুরি হচ্ছে আমাদের জন্য সাপ্তাহিক যে ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআতি, তোমাদের জন্য সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন। এখন জুমার দিনে উত্তমতার একটা নিদর্শন হচ্ছে, ওই দিনে এমন একটা সময় আসে যে সময়কে বলা হয় সাআতুল ইস্তিজাবাহ। এই সময় বান্দা আল্লাহর কাছে যে বিষয়ের জন্য হাত তুলে আল্লাহ এটাকে কবুল করে ফেলেন। ওই সময়টা কখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি নির্দিষ্ট করে বলেন নাই, তবে ইঙ্গিত দিয়েছেন। এখান থেকে উলামায়ে কেরাম বলেছেন যে 2টা সময় হওয়ার সম্ভাবনা আছে। বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে এই 2টা সময় নিয়ে, বা এই 2টা সময়ের মধ্যেই এই দোয়া কবুলের মুহূর্তটা আছে। একটা সময় হচ্ছে জুমার নামাজের যখন আজান হয়। শুক্রবারে জুমার আজান হয় কয়টায় আপনাদের এখানে? ধরলাম 12:30টায়, উদাহরণ দিচ্ছি। জুমার নামাজের যখন আজান হয়, তখন থেকে শুরু করে ইমাম যখন মিম্বরের উপরে ওঠেন, এর মধ্যখানের যে সময়টুকু, এই সময়টুকু দোয়া কবুলের সময়। এই সময় বান্দা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেবেন না। তাই ধরেন দোয়া শুরু করলেন আপনি 12:30 থেকে, আর ইমাম সাহেব উদাহরণস্বরূপ মিম্বর থেকে নামছেন 1:15-তে, উদাহরণ দিচ্ছি। তো এর মধ্যে তো আরো অনেক কাজ আছে, কিন্তু একটা মুহূর্ত বের করে আপনি একবার কষ্ট করে হাত তুলে দেবেন আল্লাহর কাছে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সেই হাত ফিরিয়ে দেবেন না।
হ্যাঁ, খুতবা যখন চলছে তখন তো খুতবা শুনবেন, ওয়াজিব, তখন দোয়া করবেন না। কিন্তু আরও তো সময় থাকে আজানের পর থেকে। আপনি একেবারে এমন সময় কেন যাবেন যখন ইমাম সাহেব খুতবা অর্ধেক শেষ করে ফেলেছেন? খুতবা শোনা তো ওয়াজিব। এজন্য মনে রাখবেন এই কথা, খুতবার আগ পর্যন্ত, আজানের পর থেকে খুতবার আগ পর্যন্ত কমসে কম আধা ঘন্টা সময় তো পাওয়া যায়। ওই সময় সুন্নত পড়লেন আপনি, অন্যান্য নফল যদি পড়তে হয় পড়লেন, এবং মনে করে একবার না একবার কমপক্ষে আল্লাহর কাছে হাত উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ইনশাআল্লাহ ফিরিয়ে দেবেন না। তবে শর্ত হচ্ছে পেটের মধ্যে কোনো হারাম খাবার যেতে পারবে না, মানুষের উপর জুলুম করতে পারবেন না। এই দুইটা কারণে দোয়া ফিরে আসে আল্লাহর কাছ থেকে। আর সুন্নত দুইটা নিয়ম হচ্ছে, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করতে হবে, এবং দোয়া শুরু করতে হবে আল্লাহর হামদ দিয়ে, বলতে হবে আলহামদুলিল্লাহ অথবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর শুক্রবারে আরেকটা সময় আছে, কোনো উলামায়ে কেরাম বলেছেন ওই সময়টাতেও দোয়া কবুল হয়। ওইটাও হচ্ছে সাআতুল ইস্তিজাবা। ওইটা কোনটা? ওইটা হচ্ছে আসরের শেষ ওয়াক্ত থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত। উদাহরণস্বরূপ ধরেন বর্তমানে মাগরিবের আজান হয় কয়টায়? 5:54 ধরলাম, মধ্যখানে ধরলাম 6টায়, উদাহরণ দিচ্ছি। তো 5:30 থেকে 6টা পর্যন্ত এই যে আধা ঘন্টা, মানে আসরের একেবারে শেষ ওয়াক্ত আর মাগরিবের সূচনা লগ্ন, ওই সময় নামাজ পড়বেন না। ওই সময় নামাজ পড়া মাকরুহ, তাই না? আসরের ফরজ নামাজের পর থেকে নফল নামাজ আদায় করা মাকরুহ। কিন্তু ওই সময়টা আপনি দোয়া করতে পারবেন। তাই জুমার দিনে এই একটা সুযোগ নিজের জন্য রাখবেন, কমসে কম একবার যে কোনো জায়গায় বসে পাকসাফ অবস্থায় আপনার যে কোনো হাজতের জন্য আল্লাহর কাছে হাতটা উঠিয়ে দেবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন হাতকে ফিরিয়ে দেবেন না। এই সময়টাকে কি বলা হয়? সাআতুল ইস্তিজাবা, দোয়া কবুলের ঘন্টা, দোয়া কবুলের মুহূর্ত। তাইলে দোয়া আল্লাহর কাছে যখন করবেন, মনে রাখবেন এই কথা যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার মালিক। আল্লাহর সাথে আপনার সম্পর্কটা দুনিয়ার অন্য সমস্ত সম্পর্কের ঊর্ধ্বে। এমন নয় যে আল্লাহর সাথে আপনি কোনো চুক্তি করেছেন যে এত টাকার কাজ করলে এত টাকা বেতন দিতে হবে, না। আল্লাহর কাছে আপনার সমস্ত প্রয়োজনকে খুলে বলবেন, এমনভাবে বলবেন যে আপনি অসহায়, আল্লাহর দেওয়ার উপর আপনার পুরো অস্তিত্ব, দুনিয়াতে আপনার থাকা বাঁচা মরা নির্ভর করে। এবং আসলেও তাই আল্লাহর কাছে চাওয়ার সময় কখনো বেখেয়াল হয়ে চাইবেন না। বেখেয়াল হয়ে দোয়া করলে কখনো দোয়া কবুল হয় না। আপনি খেয়াল করে আগে থেকে প্রস্তুতি নিয়ে কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর প্রশংসা করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে এরপরে আল্লাহর কাছে আপনার হাজতকে বলবেন, এবং মুস্তাগনি হয়ে বলবেন না, বেপরোয়া হয়ে বলবেন না যে দিলেও যা না দিলেও তা, দিলে না দিলে নাই, বা দিলে কি না দিলেই কি, এরকম কখনোই মনোমানসিকতা নিয়ে বলবেন না। এই মন নিয়ে বলবেন যে আল্লাহ তোমার দেওয়ার উপর আমার অস্তিত্ব টিকে আছে, আমার এইটা প্রয়োজন, তুমি আমাকে দাও। অবশ্যই হারাম কিছু চাইবেন না, এটা তো বেয়াদবি। হালালই চাইবেন, কিন্তু যখন চাইবেন কায়মনোবাক্যে চাইবেন, এবং এই বিশেষ মুহূর্তগুলো খেয়াল রাখবেন।